তুমি কি কখনো খেয়াল করেছ স্কুলে যে ছেলেটা বা মেয়েটা সবচেয়ে ট্যালেন্টেড ছিল সেই মানুষটাই আজ জীবনে স্ট্রাগল করছে, আর যে ছিল অ্যাভারেজ, যাকে শিক্ষকরা খুব একটা নোটিসও করতেন না, সেই আজ কিভাবে বড় সিইও বা ফেমাস অ্যাথলিট হয়ে গেল। আমরা সাধারণত ভাবি সাকসেস আসে ট্যালেন্ট বা হাই আইকিউ থেকে, কিন্তু স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির সাইকোলজিস্ট ক্যারেল এস ডুয়েক এই ধারণাটাই বদলে দিয়েছেন। তিনি বলেন, সাফল্য তোমার ট্যালেন্ট দিয়ে নয়, বরং তোমার মাইন্ডসেট দিয়ে ঠিক হয়। আজ আমরা কথা বলবো সেই বইটা নিয়ে যেটা লক্ষ লক্ষ মানুষের চিন্তাধারা বদলে দিয়েছে, মাইন্ডসেট, দ্য নিউ সাইকোলজি অফ সাকসেস। এই সামারিতে তুমি জানবে কিভাবে নিজের ব্রেনের ওয়ারিং বদলে ফেইলিয়ার্সকে সাকসেসে কনভার্ট করা যায়। যদি তুমি নিজেকে আটকে পড়া মনে করো, তাহলে এই অডিও তোমার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে। চলো শুরু করি। 2 ধরনের মাইন্ডসেট। ক্যারেল ডুয়েক হাজার হাজার স্টুডেন্ট আর প্রফেশনালের ওপর রিসার্চ করে দেখেছেন আসলে মানুষের মধ্যে থাকে 2 ধরনের মাইন্ডসেট। একটা হলো ফিক্সড মাইন্ডসেট বা স্থির ভাবনা, আর অন্যটা গ্রোথ মাইন্ডসেট বা বিকাশশীল ভাবনা। ফিক্সড মাইন্ডসেটওয়ালা মানুষরা মনে করে, আমি যেমন তেমনই থাকব, আমি স্মার্ট না হলে কখনো হব না, ম্যাথে ভালো বা খারাপ এটা বদলানো যায় না। এই মানুষরা চ্যালেঞ্জকে ভয় পায়, কারণ তারা ভাবে ফেল করলে সবাই বুঝে যাবে তারা যথেষ্ট ভালো নয়। তাদের কাছে ফেলিয়ার মানে শেখার সুযোগ নয়, বরং একটা দাগ। গ্রোথ মাইন্ডসেট কি? গ্রোথ মাইন্ডসেটওয়ালা মানুষরা বিশ্বাস করে যে কোনো মানুষ যে কোনো বয়সে পরিশ্রম আর সঠিক স্ট্র্যাটেজি দিয়ে নতুন কিছু শিখতে পারে। তারা বলে, ট্যালেন্ট তো শুধু শুরু। যখন তারা ফেল করে তখন বলে না আমি ওয়ার্থলেস, তারা বলে আমি এখনও সঠিক উপায়টা খুঁজে পাইনি। তাদের কাছে ফেলিয়ার মানে ফুল স্টপ নয়, বরং লার্নিং কার্ভ। ট্যালেন্ট বনাম এফর্ট, পরিশ্রমের জাদু। আমাদের সোসাইটি ন্যাচারাল ট্যালেন্টকে খুব গ্লোরিফাই করে। আমরা বলি, ও তো জন্মগত জিনিয়াস, ওর কণ্ঠে ঈশ্বরের দান আছে। কিন্তু ক্যারেল ডুয়েক বলেন, এই ধরনের প্রশংসা অনেক সময় বিষের মতো কাজ করে। অদ্ভুত লাগছে? ভাবো তো, একটা শিশুকে সব সময় বলা হচ্ছে তুমি খুব স্মার্ট। সে তখন কি করবে? সে কঠিন কাজ এড়িয়ে চলবে, কারণ ফেল করলে তার স্মার্ট ইমেজ ভেঙে যাবে। এই জন্য ফিক্সড মাইন্ডসেটওয়ালা মানুষরা এফর্টকে খারাপ মনে করে। তারা ভাবে, যদি আমাকে এত চেষ্টা করতে হয় তাহলে হয়তো আমার ট্যালেন্টই নেই। কিন্তু গ্রোথ মাইন্ডসেটওয়ালা মানুষ জানে পরিশ্রম ছাড়া ট্যালেন্ট কিচ্ছু না। মাইকেল জর্ডান, যাকে বিশ্বের সেরা বাস্কেটবল প্লেয়ার বলা হয়, একসময় স্কুল টিম থেকে বাদ পড়েছিল। যদি সে ফিক্সড মাইন্ডসেট রাখত তাহলে সেখানেই থেমে যেত, কিন্তু সে পরিশ্রমকে নিজের অস্ত্র বানিয়েছিল। ইয়েটের শক্তি এখনও নয়। এই বইয়ের সবচেয়ে সুন্দর ধারণা হল দ্য পাওয়ার অফ ইয়েট। শিকাগোর এক স্কুলে কোনো স্টুডেন্ট ফেল করলে তাকে ফেল লেখা হতো না, তাকে গ্রেড দেওয়া হতো নট ইয়েট। ভাবো, পার্থক্যটা কত বড়। তুমি ফেল করেছ মানে পথ বন্ধ, কিন্তু তুমি এখনও সফল হওনি মানে পথ খোলা আছে, শুধু লক্ষ্যটা একটু দূরে। যখনই জীবনে হাল ছাড়তে মন চাইবে, নিজেকে বলো, আমি এটা এখনও পারিনি ইয়েট, আমি বিজনেসে সফল নই ইয়েট। এই ছোট্ট শব্দটাই তোমার মাথার দরজা খুলে দেয়। মাইন্ডসেট কিভাবে বদলাবো? 4 ধাপের অ্যাকশন প্ল্যান। এখন প্রশ্ন হলো, যদি আমাদের মাইন্ডসেট ফিক্সড হয় তাহলে সেটাকে গ্রোথে বদলাবো কিভাবে? ক্যারেল ডুয়েক এজন্য 4টে ধাপ বলেছেন। 1. ফিক্সড মাইন্ডসেটের আওয়াজ চিনে নাও। যখনই নতুন চ্যালেঞ্জ আসবে, মনের ভেতর একটা কথা শুনবে, করো না, সবাই হাসবে, তোমার দ্বারা হবে না। এই কথাটাকে ইগনোর করো না, এইটা তোমার ফিক্সড মাইন্ডসেট কথা বলছে। 2. চয়েসটা বুঝে নাও। মনে রেখো, তোমার হাতে সবসময় অপশন আছে। তুমি ভয়ের কথা শুনে থেমে যেতে পারো, অথবা গ্রোথ মাইন্ডসেট বেছে নিতে পারো। এই রিয়েলাইজেশনটাই গেম চেঞ্জার। আমার কাছে চয়েস আছে। 3. ফিক্সড ভয়েসকে উত্তর দাও। মনের ভেতর যখন বলবে, ফেল করলে কি হবে, বলবে, ফেল করলে শিখব, চেষ্টা না করাই আসল ফেলিয়ার। যখন বলবে, তোমার ট্যালেন্ট নেই, উত্তর দাও, ট্যালেন্ট তৈরি করা যায়, আমাকে শুধু প্র্যাকটিস করতে হবে। 4. গ্রোথের মতো কাজ করো। শুধু ভাবনা বদলালেই হবে না, অ্যাকশন নাও। যে কোর্সটা নিতে ভয় লাগছিল সেটা নাও, যে ফিডব্যাক শুনতে আনকমফোর্টেবল সেটা চাও। কমফর্ট জোন থেকে বেরিয়ে এসো, এখান থেকেই আসল গ্রোথ শুরু হয়। উপসংহার বা কনক্লুশন। বন্ধুরা, মাইন্ডসেট কোনো সুইচ না,
যেটা চাপ দিলেই সব বদলে যাবে। এটা একটা যাত্রা, আজীবনের জার্নি। আমাদের সবার মধ্যেই একটু ফিক্সড আর একটু গ্রোথ মাইন্ডসেট থাকে, কিন্তু সফল হয় সেই যে সচেতনভাবে গ্রোথের দিকে এগোয়। তোমার ব্রেন পাথর নয়, এটা মাসেলের মতো। যত বেশি চ্যালেঞ্জ দেবে তত শক্তিশালী হবে। তাই পরের বার যখন কঠিন কিছু আসবে, ভয় পেও না, হাসো আর বলো, এইটা আমার বড় হওয়ার সুযোগ। কারণ মনে রেখো, তুমি তৈরি হয়ে জন্মাওনি, তুমি তৈরি হচ্ছ। যদি আজকের এই কথাগুলো তোমার নিজের জীবনের সঙ্গে কোথাও গিয়ে মিলে যায়, যদি মনে হয় হয়তো তোমার মাইন্ডসেটটাই তোমাকে আটকে রেখেছিল, তাহলে এই ভিডিওটা অবশ্যই লাইক করো, যাতে এই মেসেজ আরও মানুষের কাছে পৌঁছায়। আর এমনই ইন্সপায়ারিং অডিও বুক সামারি পেতে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করো। নিচে কমেন্ট করে লেখো, আমি ধীরে ধীরে বড় হচ্ছি, এখনো নয়। কারণ বড় পরিবর্তন সবসময় একটা ছোট সিদ্ধান্ত থেকেই শুরু হয়। আর হ্যাঁ, পরের ভিডিওতে আমরা জানব কিভাবে প্রেজ আর ক্রিটিসিজম গোপনে তোমার সাকসেস কন্ট্রোল করে। বেল আইকন চাপতে ভুলো না। দেখা হবে নেক্সট চ্যাপ্টারে বইটির।